জুলাই যোদ্ধাদের অস্বীকার করছে। এক নারী শান্তা, সে জুলাই যোদ্ধাদের সেই আন্দোলন সে মানে না, এবং জুলাই যোদ্ধাদের লাশটাকে তামায় যে মানুষটা মরে গেছে, মানে সে মৃত্যুবরণ করেছে, শহীদে মৃত্যু হয়েছে, কি করে পারে এই নারীটি? শান্তা এবং তার স্বামী দুইজন মিলে যে অস্থির করে তুলছে, আপনি কি জানেন এই নারীটি একটি ইসলাম বিরোধী নারী। এই নারীটির মূল কাজ হয়েছে আওয়ামী লীগকে সাপোর্ট করা। সে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে অনেক জুলাই যোদ্ধাদের কটাক্ষ করেছে। এখন কেমন লাগলো? পুলিশ তো গ্রেপ্তার করে নিয়ে গেছে। আরে শান্তা আপা, ইমান আনুন, আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। অনেক জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে কথাবার্তায় নারীটি বলছে, আপনাকে কি করব, আপনাকে কি বলবো, এমনও কথা বলেছে যে তাকে নাকি বলে ধর্ষণ করা দিছিল। আপনি বলুন তো, তাকে কি ধর্ষণ করবে? তার না আছে রূপ, না আছে যৌবন, না আছে চেহারা, না আছে কোনো স্মৃতি। ওর দিকে তাকাইলেও তো ডেলি 3 বার গোসল দিতে হয়, না হলে শরীর নাপাক থাকে। আজকে স্পষ্ট জেনে নাও, শুধু জুলাই যুদ্ধ না, জুলাই আন্দোলনের সাথে বিএনপিরাও ছিল, জামাতও ছিল, মানে বাংলার অনেক মানুষই ছিল এই জুলাই যুদ্ধদের সাথে। আপনারা জানেন যে ছাত্রদের ভিতরে, ছাত্রদের উপরে তুমুল ভাবে স্টিল রোলার চালানো হয়েছিল 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। আর এই নারী, এই শান্তা এবং তার স্বামী মিলে এমন এমন কথাও বলছে, ইসলাম বিরোধী কথা, সহ্য করার মতো কোনো কথা না। তাকে এখন পুলিশ গ্রেপ্তার করেছে, ইয়র আন্ডার অ্যারেস্ট, তাকে গ্রেপ্তার করেছে, তাকে এখন চালান করে দিয়েছে। তাই বলবো, লোভে পাপ, পাপে মৃত্যু। শেখ হাসিনা আপনাকে কয়েকশো কোটি টাকা দিয়ে এই সমস্ত কথা বলার জন্য ব্যবহার করেছে, তার জবাব এই প্রশাসন নিয়ে ছাড়বে। জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি, গাদ্দারির আর জায়গা পায় না। ইনি মনে করছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আবার রাজত্ব চালাবে। তাই বলবো, যারা যারা এগুলো ভাবছেন, শুধু কল্পনাই করে থাকেন। যদি দ্বিতীয়বার যদি কোনো দল ক্ষমতায় আসে, একমাত্র আবার জামাত ইসলামী আসবে, না হয় বিএনপি আসবে, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আওয়ামী লীগের যত সংগঠন যাই আছে, সম্পূর্ণ আওয়ামী লীগের সবকিছু নিষিদ্ধ করে দিছে সরকার। তাই বলবো, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, এর দায় আওয়ামী লীগ, এর দায় বিএনপি না, এর দায় জামাত না। কেননা আমার যদি শত্রু হয়ে থাকে, একমাত্র শত্রু হবে আওয়ামী লীগ। ভাই, খুব কষ্ট লাগে। ইসলাম বিরোধী নারী তো চিনতে পারলেন না, আজকে আপনাদের কাছে চিনিয়ে দিলাম যে ইসলাম বিরোধী নারী কাকে বলে। যে দেশের মানুষের জন্য কল্যাণ চায় না, যে দেশের মানুষকে নিয়ে কটূক্তি করছে, তাকে শুধু অ্যারেস্ট করলে হবে না, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে প্রকাশে। আপনি কি জানেন জুলাই যোদ্ধাদের হত্যার সাথে এই নারী জড়িত আছে? না হয় এই নারী কিভাবে সাহস পায় একটি মহা শক্তিশালী একটি বিএনপি দল ক্ষমতায়, এর সামনেও এমন এমন কথা বলছে যে না জানি জানে জানি সে ভাবতে আছে যে আওয়ামী লীগ এখন তার মাথার উপরে বসে আছে, কিন্তু তা সে ভুলে গেছে যে 5 আগস্ট লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে সরকারকে পতন করেছে। আর এটা একজন সাধারণ নারী, কি বলছে, একজন সাধারণ নাগরিক। এই নাগরিক এমন ভাবে মানুষকে নিয়ে কটূক্তি করছে, মানুষকে কোনো সে গোনার ভিতরেই ধরে না, সেই মনে করে সেই রাজনীতি আপা, সেই রাজনীতি করতে জানে, আর কেউ রাজনীতি করতে জানে না এই দেশে। ও কি জানে এই দেশে 99% মুসলিম রাষ্ট্র, আর এই 99% মুসলিম রাষ্ট্রের একটি নারী শান্তা, সে মাথায় কাপড় দিয়েছে ঠিকই, আপনি কি জানেন এই নারী মুসলিম? মুসলিম হয়ে মুসলিমের ক্ষতি চাইছে।
তাই বলবো, দর্শক, আপনার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমার প্রশ্ন হয়েছে একটা, যে দেশের জন্য জীবন দিয়ে দেয় তার জন্য কটূক্তি করা মানে এগুলা মেনে নেওয়া যাবে না। তাকে জোতা পিটা করতে 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 করে দেশ ছাড়া করতে হবে। পুলিশকে বলবো তাকে দিল্লি পাঠিয়ে দেন, বর্ডার ক্রস করে তাকে দিল্লি পাঠিয়ে দেন, তার হাত পাও ভেঙে দিল্লি পাঠিয়ে দেন। সে দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে রাজত্ব করুক। এটা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আরে এটি ঢাকা, এটি দিল্লি না।